আজকে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে ১৬৫ পার সিবিআইকে দেওয়ার পর তারপরেও কেসের সেরকম একটা প্রোগ্রেস হচ্ছে না। এই জন্য তারা বিভিন্ন রকম পোস্ট করছে তাদের সোশ্যাল হ্যান্ডেল। সত্যিই কি তাই? আরেকটা পোস্ট, সেটা হচ্ছে ছাত্র সমাজ যে একটা জমায়েতের ডাক দিয়েছে, যে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এই দুটো বিষয়ে আমার যেটুকু আন্দোলনের এক্সপিরিয়েন্স আছে সেটুকু থেকে বলি কিছু কথা। ফার্স্ট হচ্ছে, তৃণমূল কংগ্রেস কেন সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে? কারণ তারা দেখছে আন্দোলনের যে রাশ তাদের হাত থেকে কিছুটা বেরিয়ে যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিরা যাতে আন্দোলন স্থিমিত হয়ে যায় তার জন্য কিছু পদক্ষেপ করেছে, কিন্তু এবারের যে ঘটনা ঘটেছে জি কর মেডিকেল কলেজে, সে বিষয়ে তারা সেরকম কিছু কঠিন পদক্ষেপ নেয়নি। যদি কঠিন পদক্ষেপ নিত তাহলে যারা ছাত্র সমাজ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে জিনিসটা বলছে, জাস্টিস ফর জি কর, সবাইয়ের একটাই স্বর, তাহলে এটা কিভাবে নেওয়া যেতে পারে? যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হৃদয় থেকে চাইতেন তাহলে অবশ্যই প্রথমেই উনি জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে প্রথমেই চাকরি থেকে বরখাস্ত করত বা ছুটিতে পাঠিয়ে দিত, এবং 14ই আগস্ট রাত্রে 12:30টার সময় জি কর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম বা যেরকম বাইরের হুলিগানসরা এসে তছনছ করে দিয়েছে, তারপর ফার্স্ট কাজ ওনার হতো কলকাতার সিপি বা পুলিশ কমিশনারকে ইমিডিয়েট রিজাইন করতে বলা, কিন্তু সেটা উনি করেননি। তার কারণ কি? এই জন্যই কিন্তু ছাত্র সমাজ আরও বিরক্ত হয়েছে। দেখুন, যারা মেডিকেল প্রফেশন বা ডাক্তারি প্রফেশনে এসছে তাদের উদ্দেশ্য কিন্তু কর্মবিরতি নয়। মহামান্য সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও তারা কাজে ফিরছে না, তার কারণ একটাই, সলিউশন এর কি হবে? কারণ যতই নিরাপত্তা দিক, সিআইএসএফ দিয়ে জি কর মেডিকেল কলেজের নিরাপত্তা দিক, অন্যান্য মেডিকেল কলেজের কি হবে এবং সাধারণ মানুষের কি হবে? যে দেশে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে মোর দেন 90% অফিসার্স, সাবঅর্ডিনেট স্টাফ করাপ্টেড, ইচ অ্যান্ড এভরি কর্নারে করাপশন ইজ দ্য মেন ইস্যু। এখন হয়তো কিছুদিনের জন্য সিআইএসএফ নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আলটিমেটাম সলিউশন কিছু নেই। এবার ছাত্র সমাজ যে ডাকটা দিচ্ছে যে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, এটা কি সম্ভব? যদি সর্বস্তরের মানুষ এক হয়, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই সবাই যদি যায়, অবশ্যই সম্ভব। কারণ প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা গ্রাম থেকে আমরা সবাই যদি যাই, হয় ওনাকে পদত্যাগ করতে হবে, নতুবা
তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে যায় সে ব্যবস্থা আমাকে করতেই হবে। যেগুলো আমাদের মনে হয় আমার যে দাবি হওয়া উচিত, ফার্স্ট হচ্ছে পুলিশ কমিশনারের অবশ্যই পদত্যাগ, এবং স্বাস্থ্য ভবনের যারা মেডিকেল এডুকেশন সার্ভিসের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরও অবশ্যই এই বিষয়ে পদত্যাগ করা উচিত, অথবা তাদের প্রত্যেক দিন তারা কি ডিপার্টমেন্টাল প্রসিডিওর করছে সে বিষয়ে আপডেট দেওয়া উচিত। এবং অবশ্যই আমাদের পুলিশ কমিশনার, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিবিআই কেস হ্যান্ড ওভার করা পর্যন্ত কি কি কথোপকথন হয়েছে সেগুলো জনসমক্ষে আনা উচিত, এবং আনতে ওরা বাধ্য। যদি মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ গিয়ে প্রতিবাদ করে এবং কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার মতো পুলিশ যদি কোনো কাজ না করে, অবশ্যই এর সমাধান সম্ভব। কারণ আমাদের রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের ভোটে জেতার পর তারা এমনভাবে ভাব করে যেন রাজা রানী সব এসছেন, তারাই সব। বলে মুখ্যমন্ত্রীর মুখের কথা দেখুন, আমি 10 লক্ষর কিছু টাকা আমরা দিতেই পারি, 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, যেন ওনার পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিয়ে দিচ্ছে। আমাদের ট্যাক্সের পয়সায় যা ইচ্ছা তাই করছে, কোনো জবাবদিহি করার নেই, কোনো কিছু চাইতে গেলেই গালাগালি, এইসব যার অভ্যাস, যারা এতে রুচিতে বাঁধে না, তার কাছ থেকে আপনি কখনোই সুষ্ঠু সমাধান পাবেন না। এবার আরেকটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাংলাদেশ হতে চলেছে, সেটা কিন্তু আমাদের এ রাজ্যে সম্ভব নয়। কারণ আমরা যদি হিংস্রতার পথে যাই তাহলে কিন্তু এই আন্দোলন বন্ধ করতে কয়েকদিনের বেশি সময় লাগা উচিত না, তাতে কিন্তু অনেক প্রাণহানির সম্ভাবনা বেশি। এজন্য আমাদের আবেদন থাকা উচিত, যারা আমাদের সিকিউরিটি পার্সোনাল, পুলিশ ফোর্স, সবাই আসুন, সবাই মিলে একটাই শর্ত তুলি, হয় সঠিক পথে তদন্ত করুন, যেটা রাজ্য সরকারের বিষয়, ল অ্যান্ড অর্ডার সেটা মেনটেন হোক। অন্তত যেখানে যেখানে করাপশন আছে, পুরো মেডিকেল লাইনটা, পুরো স্বাস্থ্য ভবন হচ্ছে দুর্নীতির আতুরঘর। এখানে আমার বলতে দ্বিধা নেই, যেহেতু আমিও হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলাম, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে টাকা পয়সা লেনদেন এইসব হিসেবেই জড়িত। পোস্টিং থেকে, ভালো জায়গায় পোস্টিং, চাকরি পাওয়া থেকে সব কিছুতেই দুর্নীতি। আমার চোখের সামনে ঘটা, যারা স্কুল শিক্ষক নিয়োগে মোর দেন 90% স্টুডেন্ট হচ্ছে পয়সা দিয়ে চাকরি পেয়েছে, 14, 15, 16 লাখ টাকা করে। যেখানে গাড়িতে করে টাকা যাচ্ছে কলকাতায় সেক্টর 5, সেখানে কি তদন্ত হচ্ছে, কি সুপ্রিম কোর্টের বিচারপতি তারা কি দেখে, আমার এই বিষয়ে সন্দেহ লাগে যে এই দেশে উইদাউট করাপশন কোনো কিছু হয় কিনা। করাপশন কোনায় কোনায় পৌঁছে গেছে। এর কিন্তু মূল কারিগর হচ্ছে শুধু রাজনৈতিক নেতারা নয়, আমাদের প্রশাসনিক সিস্টেম। যেখানে আমি বলতে পারি প্রত্যেকটা থানায় কি পরিমাণ টাকা তোলা হয় জানেন আপনি? শুনলে অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় গাড়ি পিছু টাকা,
ঘর তৈরি করতে গেলে টাকা, প্রত্যেকটা জিনিসে। এবার আমরা সচেতন নাগরিক হিসেবে যারা আমরা দেশকে ভালোবাসি, তারা দেশের জন্য এটুকু অন্তত করতে পারে। মরতে তো সবাইকেই হবে, ফলে আমরা চাই যে 27 তারিখে যে ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের, চলুন অন্তত বাড়ি থেকে যারা যেতে পারি প্রত্যেকে যে যার নিজের নিজের ব্লকে অ্যাসেম্বল হয়ে অন্তত নবান্ন অভিযানে সামিল হই। এবং পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনাদের যা কাজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করে করুন, কিন্তু এক্সট্রা এমন কিছু করবেন না যাতে সিচুয়েশন খুব খারাপ না হয়ে যায়। ছাত্র সমাজের ছাত্রছাত্রী, জুনিয়র ডক্টরস এবং আদার বিভিন্ন যে সেক্টরের মানুষজন, আমরা আশা করব শান্তিপূর্ণ নবান্ন অভিযান 27 তারিখ হবে এবং সেই লড়াইয়ে আমরাও যাতে সামিল হতে পারি তার চেষ্টা করব।